আসসালামু আলাইকুম। এইচএসসি বিডির পক্ষ থেকে লিফটিং সেফটির আরো একটি গুরুত্বপূর্ণ টপিকসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব আমরা যখন লিফটিং করি, যখন আমরা কোনো লোডকে সিলিং দিয়ে ক্রেনের সাথে বেঁধে দেই, তখন আমরা অনেক সময় কি করি এই লোডের উপরে আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো রেখে লোডের সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা নেওয়ার চেষ্টা করি। ক্ষেত্র বিশেষ দেখা গেছে আমাদের রিগার ম্যানও কিন্তু এই লোডের উপরে বসে থাকে, তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য আমরা এই টেকনিকটা ইউজ করি। যেটা সম্পূর্ণ বেআইনি এবং একটি অনিরাপদ পদ্ধতি। কারণ আমরা যখন লোডের উপরে কোনো ধরনের লুজ আইটেম রাখবো অথবা কোনো রিগার সিগন্যাল মেনে লোডের উপর থাকবে, যেকোনো সময় কিন্তু এই লোড ছেড়ে যেতে পারে অথবা উপর থেকে যন্ত্রপাতিগুলো পড়ে যেয়ে মানুষজন আহত হতে পারে। এইজন্যই বলা হয়ে থাকে নেভার অ্যালাউ পার্সোনেল টু রাইড দ্য লোড। কখনোই কোনো ব্যক্তি অথবা কোনো টুলস অথবা কোনো লুজ আইটেম লোডের উপরে সাস মানে কোনো ধরনের টাই ছাড়া রাখা যাবে না। অর্থাৎ আমরা যদি কোনো লুজ আইটেম লোডের উপরে রাখি, আমরা যখন লোডকে সুইং করাবো, যখন আপস অ্যান্ড ডাউন করাবো, তখন কিন্তু এই লোডগুলো উপরে থাকা লুজ আইটেমগুলো পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। এইজন্যই আমরা লিফটিং এর ক্ষেত্রে আমরা যারা লিফটিং সুপারভাইজার আছি এবং যারা রিগার সিগন্যাল ম্যান আছি, আমরা কখনোই এই কাজগুলো করব না। এটা একটা লিফটিং সেফটির একটি গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সাসপেন্ডেড লোড অর্থাৎ কোনো একটা লোড যখন আমরা ক্রেনে উপরে লোডটি যখন মাটি থেকে উপরে থাকে, তখন এটাকে সাসপেন্ডেড লোড বলা হয়। এই সাসপেন্ডেড লোড খুবই বিপজ্জনক। এই সাসপেন্ডেড লোডের নিচে কিংবা আমাদের যে সুইং রেডিয়াস আছে এর আশেপাশে ভিতরে কেউ যেন প্রবেশ করতে না পারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ সাসপেন্ডেড লোড যেকোনো সময় খুলে পড়ে যেতে পারে অথবা সাসপেন্ডেড লোড থেকে কোনো একটা পার্টিকুলার অংশ বা লোডের লুজ আইটেমের কোনো একটা অংশ যদি পড়ে যায় সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য কখনোই সাসপেন্ডেড লোডের ঠিক নিচে অথবা সুইং রেডিয়াসের ভিতরে অবস্থান করা যাবে না বা কাউকে সেখানে অবস্থান করতে দেওয়া যাবে না। সেখান দিয়ে চলাচল করতে দেওয়া যাবে না। এটাই বলছে যে, "ডু নট স্ট্যান্ড অর পাস আন্ডার দ্য সাসপেন্ডেড লোড। মেক সিউর দ্য পাথ ইজ ক্লিয়ার বেলো দ্য মুভিং দ্য লোড।" অর্থাৎ আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সাসপেন্ডেড লোডকে যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করব, লেফট রাইট সুইং করব, তখন যেন ঠিক তার নিচে কোনো মানুষ না থাকে এবং এখানে যেন কেউ যাতায়াত না করে। আর সুইং এর ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি লক্ষ্য করেন, দেখেন আমরা যখন সুইং করব ঠিক সুইং এর যে আমরা যে অ্যাঙ্গেলে সুইং করছি অথবা যেই রেডিয়াসে সুইং করছি, ঠিক ওইখানে তার আশেপাশে কোনো মানুষ বা কোনো স্থাপনা বা কোনো কিছু আছে কিনা আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা লোডের নিচে হয়তোবা কেউ নেই। কিন্তু যখন আমরা সুইং করতে যাই, আশেপাশে ওয়ার্কাররা কাজ করতে পারে অথবা পথচারী থাকতে পারে। যদি ব্যস্ত জায়গা হয় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। যদিও সুইং রেডিয়াস এর ভিতরে কারো ঢোকার কোনো কি নেই, সুযোগ নেই। তারপরও ভুল করে যদি কেউ চলে আসে অথবা কেউ যদি আগে থেকে সেখানে অবস্থান করে অথবা আমাদের রিগার সিগন্যাল ম্যানও যদি থাকে, এটা কিন্তু খুবই বিপজ্জনক। এইজন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সুইং এর সময় লিফটিং এরিয়াতে কেউ না থাকে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।